এই দেখেন এখানে কি সুন্দর একটি গরুর খামার, তার পাশে রয়েছে ছাগল। তো এভাবেই কিন্তু এখানকার যেই গ্রামীণ জীবনযাপন, তারা কিন্তু এখানকার মানুষরা এই গ্রামীণ জীবনযাপন কিন্তু এভাবেই করে থাকেন এবং তারা কিন্তু খুবই নর্মালভাবে আমাদের বাংলাদেশের মতন কিন্তু জীবনযাপন করে থাকেন আর কি মালয়েশিয়ার গ্রামগুলোতে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি চলে আসছি মালয়েশিয়া পেনাং রাজ্যের কাম্পুং বারুতে। তো আজকে এই কাম্পুং বারুর মানুষের জীবনযাপন এবং এখানকার রয়েছে আপনার ডুরিয়ান বাগান, তারপরে রয়েছে পাম বাগান, তারপর আরও বিভিন্ন বাগান রয়েছে এবং এখানকার মানুষের সংস্কৃতি। তো সব কিছু আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। তো দেখুন, এই যে প্রথমেই দেখা যাচ্ছে কিন্তু এখানে ডুরিয়ান বাগানে দেখেন কি বিশাল আকারের ডুরিয়ান বাগানে কিন্তু ডুরিয়ান ফল রয়েছে। আর এই দেখেন এই ডুরিয়ান বাগানে এগুলো হচ্ছে ডুরিয়ান গাছ। আর এই তারা কিন্তু কাঁটাতারের বেড়া দিয়ে রাখছে, যেহেতু অনেক টাকার সম্পদ, মানুষ হাত দিয়ে ধরতেও পারে, তার জন্য কিন্তু ই করে রাখছে। আর এই যে এই দিকটাতে দেখতে পাচ্ছেন কিন্তু পাম বাগান। আর এই হচ্ছে এই মালয়েশিয়ার পাম বাগান। যারা অনেকেই কিন্তু পাম বাগানে কাজ করতে আসতে চান, তারা হয়তো দেখতে পারেন এই হচ্ছে পাম বাগান। আর এই পাম বাগানে কিন্তু তারা কাজ করে থাকেন। আর এই যে দেখেন কিন্তু ওই বাড়ির ভিতরে অনেক মুরগি আছে, অনেক, এই দেখেন এখানে কিন্তু মুরগি আছে, এ হচ্ছে কাঁঠাল গাছ, আম গাছ, তো সব কিছুই কিন্তু আছে এই গ্রামগুলাতে। আর এই যে দেখেন এদিকে কিন্তু সেই গ্রামের বাড়িঘরগুলো দেখতে বেশ সুন্দর দেখা যাচ্ছে কিন্তু। আর এখানে রয়েছে কিন্তু অনেক প্রাচীন কালের বড় বড় গাছপালা। আর এই দেখেন এদের গ্রামের যেই বাড়িঘরগুলা ঠিক এরকম দেখা যাচ্ছে কিন্তু। আর এটা হচ্ছে একটি মুরগির খামার। তারা এই মুরগিগুলো কিন্তু উপরে লালন পালন করে থাকেন আর কি। আর এই যেই দেখেন এই হচ্ছে এখানকার যেই পুরাতন আধিপত্য পুরাতন বাড়িঘরগুলো আছে, সেগুলো কিন্তু ঠিক এরকম দেখেন, দেখতে কিন্তু ঠিক এরকম। আর এখানকার কালচারটাই কিন্তু এরকম, গ্রামীণ যে কালচারগুলো সেগুলো কিন্তু এরকম হয়ে থাকে। আর শহরের ব্যাপারটা তো হচ্ছে একটু ভিন্ন, সেখানে থাকে উঁচু উঁচু বিল্ডিং এবং বিশাল বড় বড় টাওয়ার। আর গ্রামের ক্ষেত্রে কিন্তু সেটা একদমই ভিন্ন। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে আপনার, আমরা যখন নতুন আসছি তখন কিন্তু এটাকে আমরা মনে করতাম কি করোনা ফল, কিন্তু এটা হচ্ছে অন্য একটা ফল আর কি। ঠিক আমার এই মুহূর্তে নামটা মনে আসতেছে না। আসসালামু আলাইকুম। তো এ হচ্ছে দেখেন এখানকার মানুষের লোকাল জীবনযাপন কিন্তু ঠিক এরকম হয়ে থাকে। আর ওই দেখেন এদের বাড়িঘরগুলা কিন্তু ঠিক এরকম। আর এই দেখেন এই যে প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু তারা এরকম করে সুন্দর করে সাজিয়ে রাখে। তারা কিন্তু এই ইয়াতে কিন্তু বিকালবেলা আড্ডা দিয়ে থাকেন। আর এই যে এদিকটাতে দেখেন কিন্তু কি ছোট ছোট গাছে কিন্তু প্রচুর পরিমাণ নারকেল ধরে আছে, এই হচ্ছে অবস্থা। আর এই দেখেন এই এখানকার মানুষের জীবনযাপন কতটা সহজ সরলভাবে তারা যাপন করতেছেন। আর এই বাড়িঘরগুলোর ডিজাইনগুলা কিন্তু বেশ চমৎকার। আর এই যে এই দিকটাতে দেখেন এখানকার প্রত্যেকটা বাড়ির সামনেই কিন্তু আপনি দেখতে পারবেন তাদের 4টা 5টা 7টা 8টা এরকম গাড়ি, ঠিক আছে। এই হচ্ছে এদের বাড়িঘরগুলো। আর এই যে আপনারা যদি এই দেখেন এইদিকে, এই যে দেখেন এখানে কিন্তু তাদের কৃষি, তারা কিন্তু এখানে কৃষি আবাদ করে থাকেন। এই হচ্ছে ঝিঙ্গা ক্ষেত, তারা এই গ্রামেই কিন্তু এই ক্ষেতে কাজ করে থাকেন আর কি। বিশেষ করে এই এই ক্ষেতগুলোতে তারা সকালবেলা কাজ করে থাকেন একদম ভোরে ভোরে। তবে আমার আসতে বেশ দেরি হয়ে গেছে, তার কারণে কিন্তু তারা যে কাজ করে সেটা কিন্তু আমি দেখাতে পারছি না। আর এই যে
এই দিকটাতে দেখেন, এ হচ্ছে আরেকটা বাড়ি। তো এই মালয়েশিয়ার গ্রামের যত বাড়িগুলো আছে সব কিন্তু প্রায় একরকম হয়ে থাকে, ডিজাইনগুলো এখানকার সব একরকম হয়ে থাকে। আর এই দেখেন এখানে কিন্তু যে ফসলি জমি আছে সেই ফসলি জমি কিন্তু তারা হাল দিয়েছে। আর এই যে এখানে দেখা যাচ্ছে কি তারা হাল দিয়ে এখানে সম্ভবত কোনো একটা নতুন তারা সবজি রোপণ করবেন। আর এই যে এই দিকটাতে দেখেন, এ হচ্ছে এদের বাড়িঘর। আর নিরাপত্তা বলতে একদম সিম্পল, ওইরকম কোনো নিরাপত্তা তারা দিয়ে রাখে না, এই হচ্ছে অবস্থা। আর এই যে এই দেখেন এদের যেই পুরাতন আমলের যেই বাড়িঘরগুলো ঠিক এরকম দেখা যায়, কিন্তু প্রত্যেকটা বাড়ি দেখতে বেশ চমৎকার। আর আমি যদি একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই, দেখেন এই যে এই হচ্ছে এদের বাড়ির ভিতরটা। এদের বাড়ির ভিতরে কিন্তু তারা ঠিক এরকম প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু এরকমভাবে তারা এই বসার জায়গা, খেলাধুলার জায়গা এগুলো কিন্তু তারা তৈরি করে রাখেন, যাতে নিজের সন্তানরা, নিজের বাচ্চারা বাহিরে কোথাও গিয়ে যেন দুষ্টামি না করে, সব কিছু তাদের নিজের ভিতরেই যেন করে। তো এই হচ্ছে অবস্থা। আর এই দেখেন এদের বাড়িঘরগুলো দেখতে কেমন, আর বাড়িঘরগুলো যেমনই হোক, এই হচ্ছে তাদের গাড়ি। প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু এরকম এরকম কত ভাঙ্গা বাড়ি, কিন্তু তার সামনে কিন্তু কি চকচকে গাড়ি। তো এইভাবেই কিন্তু এদের বসবাস। তো আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করি। আর ওই দেখেন এরা কিন্তু ট্রাক্টর দিয়ে তারা কিন্তু যে হাল চাষ করে থাকেন সেই ট্রাক্টর দেখা যাচ্ছে আর উনি চালাচ্ছেন, তো চলে যাচ্ছেন আর কি। আর এই দেখেন এদের পুরাতন বাড়িঘরগুলো দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে। আর প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু তাদের নারকেল গাছ এবং তাদের ফল ফলাদি গাছগুলো কিন্তু তারা লাগিয়ে রাখেন। আর ওই যে এই দিকটাতে দেখেন তারা নিচে কিন্তু তারা ইট পাথরের ঘর করছে, তার উপরে কিন্তু তারা কাঠ দিয়ে তাদের যে ঐতিহ্য আছে সেটা কিন্তু ধরে রাখছে। তারা কাঠ দিয়ে কিন্তু তাদের বাড়ি ঘর তারা উপরেও আরেকতলা তৈরি করছে আর কি। এই পাশটাতে দেখতে পাচ্ছি কিন্তু রামবুদান গাছ, সে রামবুদান গাছে কিন্তু প্রচুর রামবুদান ধরে আছে। আর এই যে এদিকটাতে দেখেন মাত্র কিন্তু রামবুদানের ফুল আসছে। এই রামবুদানগুলো কিন্তু ধীরে ধীরে বড় হবে, বড় হলে কিন্তু যখন এটা পাকার সময় আসবে তখন কিন্তু এটা লাল টকটকে হয়ে যাবে। এই দেখেন এগুলা সবই কিন্তু রামবুদান গাছ। এদিকটাতে যত দেখতে পাচ্ছেন সব কিন্তু এগুলা রামবুদান গাছ। তো এ হচ্ছে এখানে কিন্তু রামবুদান এবং ডুরিয়ান এগুলো কিন্তু হয়ে থাকে আর কি এই গ্রামটাতে প্রচুরভাবে। আর এই যে এই দেখেন এই দিকটাতে কিন্তু তাদের আধুনিক যেই বিলাসবহুল বাড়ি সেইগুলো, তার সামনে কিন্তু বিলাসবহুল গাড়ি থাকেই। এটা হচ্ছে তাদের একদম কমন যেই ব্যবস্থা আর কি সেটা। আর এই যে এই দিকটাতে দেখেন, আপনি যত এই গ্রামগুলা ঘুরবেন আপনি কিন্তু ততই কিন্তু অবাক হবেন, কারণ এদের বাড়িঘরগুলো ভাই একদমই বলা যেতে পারে নর্মাল, কিন্তু এদের গাড়ি এবং এদের চলাফেরার যেই যানবাহন সেগুলো কিন্তু ভেরি এক্সপেন্সিভ হয়ে থাকে আর কি। আর এই দেখেন এরা কিন্তু আসসালামু আলাইকুম, এরা কিন্তু এইভাবেই চলাফেরা করে থাকেন।
আর ওই যে ওই দিকটাতে কিন্তু আপনারা গরু দেখতে পাচ্ছেন, এবং এদের দেখেন যেই বাড়িঘর কিন্তু এগুলা দেখা যাচ্ছে ভাঙাচুরা। আর এই যে এই দিকটার বাড়িঘরগুলো কিন্তু আপনি যত ঘুরবেন, আমি এক কথায় বলি আর কি, আপনি যত ঘুরবেন ততই আপনার কাছে ভালো লাগবে এদের বাড়িঘর, এদের সংস্কৃতি এগুলো দেখে। আর বিশেষ করে হচ্ছে এরা সবসময় বাড়িতে অ্যাভেলেবেল থাকে না, তারা হয়তো একটা কার্যক্রম করে, নয়তো দেখা গেছে তারা কিন্তু সবসময় বিজি থাকে। আর এই দেখেন উনি পাখি শিকার করতেছে আর কি। আর এই যে এই দিকটাতে দেখতে পাচ্ছি কিন্তু এ হচ্ছে একটি গরুর খামার। এই দেখেন, আপনি যদি দেখেন আর কি, এই গরুর খামারটি তারা কিন্তু এইভাবেই করে থাকেন আর কি এদিকে। আর ওই যে দেখেন এরা মহিলারা কিন্তু এখানে গাড়ি চালিয়ে থাকেন। এ হচ্ছে একটি গরুর খামারে দেখা যাচ্ছে প্রায় 8-10টা গরু আছে, আবার ওই দিকটাতে দেখা যাচ্ছে ছাগল। এই দেখেন গরুটি কিন্তু আমাকে দেখে একদম সামনে চলে আসছে দেখেন। আর এখানে কিন্তু প্রচুর গরু রয়েছে। আর আমি যদি একটু সামনে গিয়ে দেখাই আপনাদেরকে, এই দেখেন এদের প্রত্যেকটা বাড়ির সামনেই কিন্তু এরকম বসার যে জায়গা আছে তারা কিন্তু সেগুলো তৈরি করে রাখেন। আর এই যে এই দিকটাতে দেখতে পাচ্ছেন কিন্তু এই আরও একটি গরু দেখা যাচ্ছে। আর এই গ্রামটির মানুষের একমাত্র কর্মসংস্থান হচ্ছে তারা গরু লালন পালন করে থাকেন, এবং আরেকটি কাজ হচ্ছে তাদের বিজনেস। সেই বিজনেসটি হচ্ছে একদমই সিম্পল, তারা এখানকার যেই মিনুম আছে সেই মিনুম বিক্রি করে থাকেন। তার পাশাপাশি কিন্তু তারা এই কৃষি কাজগুলো করে থাকেন আর কি। আর এই যে এই দেখেন এই পাশটাতেও কিন্তু এই গ্রামীণ বাড়িঘর। আর এই হচ্ছে এই দেখতে পাচ্ছেন কিন্তু এগুলা সব হচ্ছে তারা ঘাস ক্ষেত করে রাখছে। এই ঘাস ক্ষেত থেকে কিন্তু তারা ঘাস কেটে নিয়ে তাদের গরুকে, তাদের ছাগলকে তারা খাওয়িয়ে থাকেন আর কি। তো এই হচ্ছে এখানকার গ্রামীণ যেই ব্যবস্থা। তো বন্ধুরা, আজকে আমি চেষ্টা করছি এই গ্রামের মানুষের যেই জীবনযাপন সেগুলো তুলে ধরার, এবং যতটুকু পেরেছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। আর বিশেষ করে আরেকটা কথা বলে রাখি, এখানকার গ্রামের মানুষরা কিন্তু হয়তো কেউ কৃষিকাজ করে, নয়তো তারা ছোটোখাটো যেই স্ট্রিট কার্টের বিজনেসগুলো আছে তারা সেগুলোই করে থাকেন।